হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, আইটিবিপির তরফ থেকে কিন্তু তোমাদের একটি নতুন জব ভ্যাকেন্সি পাবলিশ করা হলো, যার কিন্তু তোমাদের অনলাইন যে অ্যাপ্লিকেশান ডেট সেটাও কিন্তু তোমাদের প্রকাশ করা হলো। বন্ধুরা, কী থাকছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এডুকেশন কোয়ালিফিকেশান, সিলেকশন প্রসেস সমস্ত কিন্তু এই ভিডিওর মাধ্যমে তোমাদের সমস্ত বিস্তারিত কিন্তু আলোচনা করব। বন্ধুরা, অফিসিয়াল যে পিডিএফ তোমাদের কিন্তু পাবলিশ করে দেওয়া হয়েছে, তো সেই অফিসিয়াল পিডিএফ থেকে কিন্তু তুমি বিস্তারিত অফিসিয়াল আপডেট কিন্তু আমি তোমাদের দিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে। বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে। এইরকম ডিফারেন্ট সংক্রান্ত ভিডিও কিন্তু সবার আগে প্রোভাইড করা। তো চলো বন্ধু, আজকের ভিডিওটি শুরু করি। অন স্ক্রিন দেখতে পাচ্ছ বন্ধু, তোমাদের সামনে কিন্তু ওপেন করলাম আইটিবিপির যে অফিসিয়াল যে এমপ্লয়মেন্ট নিউজের মারফত কিন্তু তোমাদের যে পিডিএফটি শেয়ার করা হয়েছে, তো সেটা কিন্তু তোমাদের সামনে ওপেন করলাম। বন্ধুরা, এখনও কিন্তু তোমাদের ফুল নোটিফিকেশান অফিসিয়ালভাবে কিন্তু কিছু আসেনি, এখন পর্যন্ত কিন্তু তোমাদের এমপ্লয়মেন্ট নিউজ কিন্তু এসেছে। বন্ধুরা, তোমরা কিন্তু ভালো করেই জানো, তোমাদের কিন্তু অফিসিয়াল নোটিফিকেশান বের করানোর আগে কিন্তু এমপ্লয়মেন্ট নিউজ মারফত কিন্তু তোমাদের নোটিফিকেশানটা বেরোয়, তারপরে কিন্তু তোমাদের অফিসিয়ালভাবে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু ফুল নোটিফিকেশানটা পাবলিশ করা হয়। তো বন্ধুরা, এখানে তোমাদের কিন্তু যে নোটিফিকেশানটা, তো এটা কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। অবশ্যই কিন্তু টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও, লিঙ্ক কিন্তু ডেসক্রিপশানে আছে, ডেসক্রিপশান থেকে কিন্তু তুমি জয়েন হয়ে দাও। তো বন্ধুরা, প্রথমে তোমাদের যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট বলবো সেটা হচ্ছে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশান কবে থেকে চালু হবে। দেখতে পাচ্ছ, অনলাইন অ্যাপ্লিকেশান মোড উইল বি ওপেন 19 জুন 2024 কিন্তু থেকে কিন্তু তোমাদের 29 জুন 2024 থেকে কিন্তু তোমাদের ক্লোজ হবে 28 জুলাই 2024। প্রায় কিন্তু এক মাস তোমাদের অ্যাপ্লিকেশান চলবে। তো এক মাস তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবে, যেখানে কিন্তু 29 জুন থেকে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশান শুরু হচ্ছে। তো নেক্সট বন্ধুরা, তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থেকে শুরু করে সমস্ত কিন্তু আমি বলে দিচ্ছি, আপডেট দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ, ইন্দোর টিপিটাল পুলিশ ফোর্স আইটিবিপি, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, রিক্রুটমেন্ট টু দি পোস্ট অফ সাব ইন্সপেক্টর, সাব নার্স, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর, ফার্মাসিস্ট, হেড কনস্টেবল, মিড ওয়াইফ 2024। তো বন্ধুরা, এই যে তোমাদের সাব নার্স, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর এবং হেড কনস্টেবল, মিডওয়াইফে কিন্তু তোমাদের নিয়োগটা হচ্ছে, যেখানে কিন্তু তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এবং দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের গ্রুপ বি এবং গ্রুপ সিতে কিন্তু তোমাদের নিয়োগটা হচ্ছে। তোমাদের স্যালারিটা যেটা দেওয়া হবে, দেখতে পাচ্ছ 35,400 টাকা থেকে 1,12,400 টাকা অবধি পে স্যালারি দেওয়া হবে, এবং লেভেল 5 অনুযায়ী দেখতে পাচ্ছ 29,200 টাকা থেকে 92,300 টাকা অবধি পে স্যালারি দেওয়া হবে, এবং লেভেল 4 অনুযায়ী 25,500 টাকা থেকে 81,100 টাকা অবধি তোমাদের কিন্তু পে স্যালারি দেওয়া হবে। তো বন্ধুরা, এগুলো কিন্তু তোমাদের আলাদা আলাদা সাব ইন্সপেক্টর এবং তোমাদের যে হেড কনস্টেবল, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর, তো এইভাবে যে তোমাদের আলাদা আলাদা ক্যাটাগরির জন্য কিন্তু আলাদা আলাদা বেতন কাঠামোটা দেওয়া হবে। নেক্সট বন্ধুরা, এখানে যে তোমাদের ভ্যাকেন্সি ডিটেলসটা কিন্তু দেওয়া আছে, ভ্যাকেন্সি ডিটেলসটা দেখতে পাচ্ছ। তোমাদের সাব ইন্সপেক্টর সাব নার্সের ক্ষেত্রে ইউআরদের 6টা ভ্যাকেন্সি, এসসির থাকছে 1টা ভ্যাকেন্সি, ওবিসির থাকছে 3টা ভ্যাকেন্সি, টোটাল তোমাদের কিন্তু 10টি ভ্যাকেন্সি থাকছে। অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টরের ফার্মাসিস্টের কিন্তু ভ্যাকেন্সি থাকছে ইউআরদের 3টি, এসটির 1টি, ইডাব্লিউএসের 1টি, টোটাল কিন্তু 5টি ভ্যাকেন্সি থাকছে। সিতে দেখতে পাচ্ছ হেড কনস্টেবল, মিডওয়াইফ অনলি ফর, এটা কিন্তু ফিমেল ক্যান্ডিডেটদের জন্য, যেখানে ইউআরদের 5টা, ওবিসি 4টা, এসসির জন্য 3টি, এসটির জন্য কিন্তু 2টি, টোটাল কিন্তু তোমাদের 14টি ভ্যাকেন্সি থাকছে। নেক্সট বন্ধুরা, তোমাদের এখানে যে সিলেকশানটা হবে, তো সেখানে কিন্তু অ্যাপ্লিকেশান দেখতে পাচ্ছ recruitment.itbp.police.nic.in, এই যে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট, এখানে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশান হবে। অ্যাপ্লিকেশান ফিস কিন্তু তোমাদের জেনারেল ক্যান্ডিডেটের জন্য 200 টাকা পেমেন্ট করতে হবে, সাব ইন্সপেক্টরের জন্য, এসআই সাব নার্সের জন্য, এবং তোমাদের যে ফার্মাসিস্ট, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টরের জন্য তুমি যদি অ্যাপ্লিকেশান করো তাহলে কিন্তু তোমাকে 100 টাকা পেমেন্ট করতে হবে। নেক্সট বন্ধুরা, তোমাদের যেটা বলবো সেটা, এখানে কিন্তু বয়সের তোমাদের ছাড় থাকবে, এসসি এসটির কিন্তু তোমাদের বয়সের ছাড় থাকবে। তো বন্ধুরা, নেক্সট এখানে তোমাদের চলে আসছে একদম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কন্ডিশানে। দেখতে পাচ্ছ এলিজিবিলিটি কন্ডিশানের মধ্যে প্রথমে দেখতে পাচ্ছ এজ লিমিট। তো বন্ধুরা, এজ সাব ইন্সপেক্টর সাব নার্সের ক্ষেত্রে কিন্তু তোমাদের এজটা থাকছে 21 থেকে 30, যেখানে কিন্তু তোমাদের ডে ও বিটা কিন্তু তোমাদের এখানে মেনশান করা আছে। এদিকে তোমাদের কিন্তু এডুকেশান কোয়ালিফিকেশান দেওয়া আছে। তো বন্ধুরা, এডুকেশান কোয়ালিফিকেশানে যদি তুমি লক্ষ্য করো, এখানে কিন্তু তোমাদের 10+2 ইন্টারমিডিয়েট পাস হতে হবে। নেক্সট বন্ধুরা, এখানে দেখতে পাবে হ্যাভিং পাস দি এক্সামিনেশান, অর্থাৎ তোমাদের কিন্তু উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, এবং ইন জেনারেল নার্সিং অ্যান্ড মিড ওয়াইফ, তো এখানে কিন্তু তোমাদের নার্সিং পাস হতে হবে, রেজিস্টার উইথ সেন্ট্রাল নার্সিং কাউন্সিল
অ্যান্ড অর স্টেট নার্সিং কাউন্সিল, অর্থাৎ তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন থাকতে হবে সেন্ট্রাল নার্স কাউন্সিলিং এবং স্টেট নার্স কাউন্সিলিং, অর্থাৎ যে জেএনএম যে তোমাদের হয়ে থাকে, তো সেটা কিন্তু তোমাদের থাকতে হবে। নেক্সট বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টরের জন্য কিন্তু ফার্মাসিস্টের জন্য এখানে তোমাদের এজটা চাওয়া হয়েছে 20 থেকে 28, যেখানে কিন্তু দেখতে পাচ্ছ পাস ইন সিনিয়র এক্সামিনেশন সার্টিফিকেট, অর্থাৎ 10+2 উচ্চ মাধ্যমিক পাস, এক্সামিনেশন উইথ ফিজিক্স কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি অ্যাজ সাবজেক্ট রিক্রুটমেন্ট বোর্ড অর ইকুইভ্যালেন্ট। তো এখানে কিন্তু তোমাকে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি নিয়ে পাস করতে হবে 10+2। এবং 2 নম্বর পয়েন্টে বলা আছে ডিপ্লোমা ইন ফার্মাসি ফর এনি সেন্ট্রাল স্টেট গভর্নমেন্ট ইনস্টিটিউট থেকে কিন্তু তোমাকে ডিপ্লোমা করে থাকতে হবে ফার্মাসিস্টের ওপর। এবং দেখতে পাচ্ছ রেজিস্ট্রেশন অ্যাজ দি ফার্মাসিস্ট আন্ডার দি ফার্মাসি অ্যাক্ট 1948 অনুযায়ী কিন্তু তোমাদের ফার্মাসিস্টের রেজিস্টার থাকতে হবে। নেক্সট বন্ধুরা, হেড কনস্টেবল মিডওয়াইফে অনলি ফর, এটা কিন্তু ফিমেলের জন্য। দেখতে পাচ্ছ বয়সটা এখানে দেওয়া আছে 18 থেকে 25, এবং এদিকে তোমাদের এডুকেশান কোয়ালিফিকেশান পাস, তোমাকে 10 এক্সামিনেশন পাস করতে হবে, অর্থাৎ মাধ্যমিক পাস করতে হবে। এবং তোমাদের নার্সিং মিডওয়াইফ কোর্সে কিন্তু রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে কিন্তু তোমাকে নার্সিং মিডওয়াইফে কিন্তু পাস করতে হবে। এবং রেজিস্টার থাকতে হবে নার্সিং কাউন্সিল ফর সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যান্ড স্টেট গভর্নমেন্টে কিন্তু তোমাদের নার্সিং কাউন্সিলে কিন্তু যে তোমাদের রেজিস্টার থাকতে হবে। বন্ধুরা, অ্যাপ্লিকেশান কিন্তু সম্পূর্ণ অনলাইন প্রসেস হবে। দেখতে পাচ্ছ recruitment.idbp.police.nic.in, এই যে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট, এখানে কিন্তু তোমাদের পুরো ফুল নোটিফিকেশানটা প্রকাশ করা হবে, এখানে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশান করতে হবে। নেক্সট বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ সিলেকশান প্রসেস দেখতে পাচ্ছ ফিজিক্যাল এফিসিয়েন্সি পিইটি হবে, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট পিএসটি হবে, তারপর তোমাদের কিন্তু রিটার্ন এক্সামিনেশান হবে, ডকুমেন্টেশন হবে, তারপর দেখতে পাচ্ছ প্র্যাকটিক্যাল এক্সামিনেশান হবে, ডিটেলস মেডিকেল এক্সামিনেশান অর্থাৎ ডিএমই এবং রিভিউ মেডিকেল এক্সামিনেশান। এইভাবে কিন্তু তোমাদের সিলেকশান প্রসেসটা কিন্তু সম্পূর্ণ হবে। বন্ধুরা, তোমাদের এখানে কিন্তু বলে দিই, এখানে প্রথমে তোমাদের ফিজিক্যাল হবে, ফিজিক্যালের পরে কিন্তু রিটার্নের পরে কিন্তু ডকুমেন্টেশন এবং প্র্যাকটিক্যাল এক্সামিনেশান থাকছে, তারপর মেডিকেল এক্সামিনেশান থাকছে এবং রিভিউ মেডিকেল এক্সামিনেশান থাকছে। এইভাবে কিন্তু পুরো প্রসেসটা তোমাদের কমপ্লিট হচ্ছে। দেখতে পাচ্ছ বন্ধুরা, তোমাদের মেডিকেল এক্সামিনেশানের পরে কিন্তু তোমাদের এখানে যেটা বলা আছে, তো এটা কিন্তু তোমাদের হবে। বন্ধুরা, পুরো কিন্তু অনলাইন প্রসেস, অনলাইন অ্যাপ্লিকেশান, মোট ডেটটাও তোমাদের কিন্তু মেনশন করা আছে 29শে জুন 2024 থেকে কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবে। 28শে জুলাই, প্রায় কিন্তু 1 মাস তোমাদের অ্যাপ্লিকেশান চলবে 2024। তো বন্ধুরা, এইরকম কিন্তু তোমাদের আপডেটটা উঠে এসেছে। তো সম্পূর্ণ কিন্তু ডিটেলস বিজ্ঞপ্তি আমি তোমাদের কিন্তু একদম স্টেপ বাই স্টেপ আলোচনা করে দিলাম। আশা করি তোমাদের এই ভিডিওর মাধ্যমে পুরোটা বুঝাতে পেরেছি। ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, এইরকম কিন্তু আপডেট নেক্সট তোমাদের আসবে।